কৃষি হলো আমাদের অর্থনীতির প্রাণ। অনেকেই কৃষিকাজে বা কৃষিভিত্তিক ব্যবসায় পুঁজির অভাবে হিমশিম খাচ্ছে। কৃষক ছাড়া, কৃষি ছাড়া আমাদের দেশ বাংলাদেশকে চিন্তা করাই অসম্ভব। আপনি কি জমি কিনতে, সার বীজ কিনতে, মাছ চাষ করতে, ট্রাক্টর কেনার জন্য ঋণ খুঁজছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো 2026 সালে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে কিভাবে সহজ শর্তে লোন পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো করে দেখুন, কারণ লোন প্রত্যাখ্যান হওয়ার কিছু গোপন কারণ আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন ধরনের বিনিয়োগের পদ্ধতি সম্পর্কিত, পোস্ট অফিস এবং ব্যাংক সম্পর্কিত বিনিয়োগের স্কিমগুলো সম্পর্কে আমরা আলোচনা করে থাকি এবং আমাদের আলোচনার প্রত্যেকটি তথ্য বিশ্লেষণধর্মী, অ্যানালাইটিক্যাল এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা এই তথ্যগুলো প্রচার করে থাকি। এছাড়াও আমাদের পেশাগত জ্ঞান থেকে দক্ষতা, অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা তথ্যগুলো প্রচার করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও হয়ে যেতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অনেক না বলা প্রশ্নের উত্তর। আজকে আমরা জানাবো কৃষি ব্যাংক থেকে কিভাবে একজন সাধারণ মানুষ এবং একজন কৃষক সহজ শর্তে কীভাবে ঋণ নিতে পারে এই বিষয়ে। প্রথমেই আমরা জানব কৃষি ব্যাংক আসলে কোন কোন খাতে ঋণ দিয়ে থাকে। অনেকের ধারণা কৃষি ব্যাংক শুধুমাত্র ধান চালের জন্য লোন দেয়। এটা একদমই ভুল ধারণা। আসলে কৃষি ব্যাংক কৃষি বিষয়ক বিভিন্ন সেক্টরে লোন দিয়ে থাকে। তার মধ্যে ফসল উৎপাদন, যেমন ধান, গম, পাট, আলু, সবজি চাষের জন্য এই কৃষি ব্যাংক কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। খামার ও প্রাণী সম্পদ, গরু, মহিষ পালন, মুরগি খামার, দুগ্ধ খামারের জন্য, মৎস্য বা শামুক চাষের জন্য আপনি কৃষি ঋণ পেতে পারেন এবং পুকুরে মাছ চাষ বা ঘেরে চিংড়ি চাষের জন্য কৃষি ঋণ দেওয়া হয়। কৃষি যন্ত্রপাতি ঋণ, অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে শুধুমাত্র কৃষির জন্যই ঋণ বা ফসল উৎপাদনের জন্যই কৃষি ব্যাংক ঋণ দিয়ে থাকে। আসলে ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। কৃষি ব্যাংক কৃষি যন্ত্রপাতির উপর ঋণ দিয়ে থাকে, যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, ডিপ টিউবওয়েল কেনার জন্য কৃষি ব্যাংক সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এছাড়াও রয়েছে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প ঋণ। তো আপনার কাজটি যেখানেই পড়ুক না কেন এর মধ্যেই পড়বে। লোন পাওয়ার যোগ্যতা, আপনার কতটুকু লোন পাওয়ার যোগ্য এই বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে যে আসলে আমি কৃষি ব্যাংকে আবেদন করব লোন নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি এই ক্রাইটেরিয়ায় পড়ি কিনা। চলুন একবার জেনে নিই লোন পাওয়ার যোগ্যতা। 1 নম্বরে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 65 বছর, অর্থাৎ 18 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে লোক এই কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার অযোগ্য। আপনাকে অবশ্যই একজন প্রকৃত কৃষক বা কৃষি উদ্যোক্তা হতে হবে। এখানে দুইটি বিষয় এখানে ইন্ডিকেট করছে যে কৃষক হতে হবে অথবা কৃষি উদ্যোক্তা হতে হবে। 3 নম্বরে সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে ভাবে নিজের জমি না থাকলে লোন পাওয়া যায় না। এটা 100% ভুল। আপনার নিজের জমি না থাকলেও পানা চুক্তি, অন্যের জমিতে চাষ করলে আপনি এই ঋণ পেতে পারেন। তবে আপনার নামে কোনো ডিফল্টার বা ঋণ খেলাপের রেকর্ড থাকলে লোন পাওয়া খুবই দুরূহ হয়ে যাবে। কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু কাগজপত্র প্রয়োজন, যে কাগজপত্রগুলোর অত্যন্ত গুরুত্ব সহকারে এখানে জমা দিতে হবে এবং এই কাগজগুলোর কোনোটা একটার অভাবে এই ব্যাংকের ঋণ আপনার নাও পেতে পারেন। সো এই লোন আবেদন করতে হলে আপনার কিছু বেসিক কাগজপত্র আপনার হাতে রাখতে হবে, যেমন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ফটোকপি, জমির দলিল বা খতিয়ানের ফটোকপি, নিজের না হলে পানা চুক্তির নকল এবং পাসপোর্ট সাইজের 2টি কপি। যদি বড় ধরনের ঋণ নেন, যেমন ট্র্যাক্টর বা খামার, তবে একটি বিস্তারিত প্রজেক্ট প্রপোজাল বা ব্যবসায় পরিকল্পনা এখানে জমা দিতে হবে। আর যদি কোনো গ্যারান্টর লাগে তবে গ্যারান্টরের এনআইডি ও ছবি লাগবে। আবেদন ও লোন পাওয়ার প্রক্রিয়া, আমরা এখন আলোচনা করব আবেদন এবং লোন পাওয়ার প্রক্রিয়া। এবার আসি মূল প্রসঙ্গে, কিভাবে আপনি আবেদন করবেন। আপনার এলাকার নিকটতম কৃষি ব্যাংকের শাখায় আপনাকে চলে যেতে হবে। সরাসরি ক্যাশ কাউন্টারে না গিয়ে ম্যানেজার বা ঋণ কর্মকর্তা বা লোন অফিসারের সাথে আপনি দেখা করুন। আপনার পরিকল্পনাটি তাকে সঠিকভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে বলুন, যেমন আমি 5 লাখ টাকা ঋণ নিতে চাই 10টি গরুর খামার তৈরি করার জন্য, অথবা আপনার যে প্রকল্পটি হাতে নিয়েছেন বা পরিকল্পনা করেছেন সেই প্রকল্পটি সম্পর্কে আপনাকে সেই কর্মকর্তাকে বিস্তারিত বর্ণনা করতে হবে। কর্মকর্তা আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম দিবেন। সেই ফর্ম সত্যিকারের তথ্য দ্যাট ইজ সঠিক তথ্য দিয়ে
আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে। ফর্মের সাথে কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে। এরপরে শুরু হবে মাঠ পর্যায়ের তদন্ত। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। আবেদনপত্র জমা দেওয়ার সময় বা জমা দেওয়ার পর ব্যাংকের একজন কর্মকর্তা কৃষি জমিতে বা খামারে গিয়ে তদন্ত করবেন আপনি আসলেই কৃষিকাজ করছেন কিনা তা যাচাই করবে। কারণ অনেক সময় দেখা যায় যে কৃষিকাজ না করে শুধুমাত্র কাগজপত্র জমা দিয়ে অনেকে ঋণের আবেদন করে থাকেন। সেক্ষেত্রে সঠিক কৃষক বা কৃষি উদ্যোক্তা ছাড়া এক্ষেত্রে ঋণ পাওয়ার কোনো সুযোগ নেই। এর জন্যই মাঠ পর্যায়ে তদন্ত। এরপরে আসে ঋণ অনুমোদন ও বিতরণ। ঋণ অনুমোদন ও বিতরণের পর্যায়ে তদন্তের সঠিক রিপোর্ট হলে ম্যানেজার আপনার ঋণটি অনুমোদন করবেন এবং সঠিক নিয়ম অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। সুদের হার ও সরকারি ভর্তুকি খুব ভালো খবর একটি, সেটা হচ্ছে সরকার কৃষিক্ষেত্রে অনেক সুবিধা দিয়ে থাকে। সাধারণ ফসল উৎপাদনের জন্য কৃষি ব্যাংকের সুদের হার মাত্র 4 থেকে 5% মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফসল ঋণের সুদের হার 50% সরকার ভর্তুকি দেয়, অর্থাৎ 4% সুদের মধ্যে 2% সরকার দেবে এবং আপনাকে 2% দিতে হবে। তবে খামার বা যন্ত্রপাতির ক্ষেত্রে সুদের হার একটু বেশি হতে পারে, তবে বাণিজ্যিক ব্যাংকের তুলনায় নিতান্তই একটি কম। লোন প্রত্যাখ্যান হওয়ার অনেক কারণ রয়েছে। আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে লোন প্রত্যাখ্যানের বিষয়, যে কী কারণে লোন প্রত্যাখ্যান হয়। সো এই বিষয়টি আপনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অনেকেই শুনেছেন ব্যাংক থেকে লোন পাওয়া যায় না, কিন্তু কেন? এক নম্বর হচ্ছে দালালের মাধ্যমে আবেদন করা। দালাল এড়িয়ে সরাসরি ব্যাংকে গিয়ে আপনি কথা বলুন এবং লোনের জন্য আবেদন করুন। 2 নম্বরে ভুয়া তথ্য দেওয়া, অর্থাৎ আপনি আপনার যে কোনো তথ্যে ভুল তথ্য দিলেন, আবেদনে ভুল তথ্য দিয়ে আপনি আবেদন করলেন, সেক্ষেত্রে মনে রাখবেন মাঠ কর্মকর্তা বা ব্যাংক কর্মকর্তা মাঠে গিয়ে যখন যাচাই করবে তখনই আপনার এই ভুল বা সঠিক তথ্যটি বের হয়ে আসবে এবং এই যাচাইয়ের ক্ষেত্রে যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে আপনার ঋণের আবেদনটি বাতিল হবে। ঋণের টাকা অন্য কাজে খরচের পরিকল্পনা করা। কৃষি ঋণ শুধুমাত্র কৃষিকাজে খরচ করতে হবে। আপনি যদি অন্য কোনো আপনার পারিবারিক বা ব্যক্তিগত কোনো কাজে যদি আপনি এই ঋণটি খরচ করতে চান তাহলে এই লোনটি প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কৃষি লোন পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ব্যাংকে যাওয়ার আগে আপনার কাজের একটি ছোট ভিডিও বা ছবি মোবাইলে রাখা এবং পরিষ্কার ব্যবসায়িক পরিকল্পনা কাজে লিখে নেওয়া। সো আজকের আলোচনার মাধ্যমে আমরা কৃষি ব্যাংক থেকে কিভাবে লোন নেওয়া যায়, কিভাবে লোন প্রত্যাখ্যাত হয় এবং আবেদনের জন্য কি কি কাগজ লাগে, কি কি ফরম্যাটে আবেদন করতে হয়, ব্যাংক কর্মকর্তারা কিভাবে আপনার জমিতে গিয়ে আপনার কৃষি প্রজেক্টে গিয়ে তদন্ত করবে এই বিষয়ে এবং দালালদের খপ্পর থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব, এই বিষয়ে আমরা একটি পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ধারণা থেকে আপনি অনেক কিছু শিখেছেন, অনেক তথ্য পেয়েছেন। তো 2026 সালের কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের পরিষ্কার হয়ে গেছে। আপনার এলাকায় কৃষি ব্যাংকের শাখায় গিয়ে আজই যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন। কৃষি এবং কৃষি ঋণ বিষয়ক এমন সহজ গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা শুধুমাত্র কৃষি ব্যাংক নয়, বিভিন্ন ধরনের ব্যাংক এবং পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলে প্রায় 100টির উপরে ভিডিও রয়েছে। এই ভিডিও থেকে কোনো না কোনো ভিডিও আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক না বলা প্রশ্নের উত্তর। সো প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, প্রত্যেকটি প্রজেক্টের হাত দেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে নিজেকে তথ্য যাচাই করে নিতে হবে, কারণ অন্যের তথ্যের উপর বা ইউটিউব ভিডিও দেখে বা বন্ধুর তথ্য দিয়ে প্রভাবিত হয়ে আপনার কোনো কাজ করা সঠিক সিদ্ধান্ত গ্রহণের আওতায় পড়বে না। সো আপনি যখন একটি ব্যাংক লোন গ্রহণ করবেন সেক্ষেত্রে সরাসরি আপনি ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মকর্তার কাছে তথ্য সংগ্রহ করবেন এবং ব্যাংকের লোন বা ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারের বিভিন্ন ধরনের তারতম্য প্রতি বছর দেখা যায়। সো সেক্ষেত্রে আপনাকে নিজে থেকেই সক্রিয়ভাবে আপনি সেখানে উপস্থিত হয়ে আপনি তথ্য সংগ্রহ করবেন এবং আপনার কাজটি সঠিকভাবে যাতে সম্পাদন হয় এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, যত্নবান হতে হবে। সো আশা করি আমাদের এই আজকের আলোচনাটি আপনার কিছুটা হলেও আপনার তথ্যে নতুন মাত্রা যোগ করবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, তথ্যটি যদি ভালো লাগে, আপনার কাছের এবং পাশের মানুষের কাছে তথ্যটি শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম।